আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে মেহমান আসবে বাসায়, রান্না শুরু করে দিয়েছি খুব সকাল সকাল। এই যে এখানে গরুর গোস্ত, 5 কেজি গরুর গোস্ত আমি রান্না করবো আজকে। এই যে এখানে সুন্দর করে কাইটে আমি ধুয়ে নিচ্ছি। আমি খাসির মাংস বসাই দিচ্ছি। এটা হচ্ছে গরুর মাংসটা বসাই দিব। প্রথমে তেল দিয়ে নিই, দিয়ে দিলাম কয়েক টুকরা দারচিনি, একটা তেজপাতা, দিয়ে দিব পেঁয়াজ কুচি। মাংসটার পরিমাণ বেশি তাই পেঁয়াজটা বেশি দিলাম। পেস্টটা একটু ভাজে নিই, তারপর মশলা ব্যাক করবো। আদা রসুন বাটা, আদা বাটা দিয়ে দেবো, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সব ধরনের গরম মশলা একসাথে বাইটে নিছি। এটা এখন দিয়ে দেবো। একটু পানি দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাংসটা দিয়ে দিব। একটু নাড়া দিয়ে মিশিয়ে নিই, তারপর বাদ মশলা দিয়ে দিব। মাংসটা সিদ্ধ হইতে থাক, ডাইকা দিব। খাসির মাংসটা হয়ে গেছে, জিরা দিয়ে নামায় নিব। যে জিরার গুঁড়া দিয়ে দিব। এখানে পায়েস রান্না করবো। এই যে পায়েসের জন্য দুধ বসায় দিছি চুলায়। আমি এলাচি, দারচিনি, দুটা তেজপাতা আর সামান্য পরিমাণ লবণও দিছি যেন মিষ্টিটা ভালো হয়। এই জন্য চাল আসুক, তারপরে আমি চালটা দিয়ে দিব। মাংসটা সিদ্ধ হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এখন একটু জলের পানি দিয়ে দেবো। আর একটু জাল হোক, পানিটা দিছি। এটা একটু জালে আসলে জিরা দিয়ে নামায় নিব। চালটা ভিজিয়ে রাখছিলাম 10 মিনিটের জন্য, এখন দিয়ে দিব। এবার জাল করা দুধের মধ্যে চালটা দিয়ে দেব। চালটা সিদ্ধ হোক। পায়েসের চালটা সিদ্ধ হয়ে গেছে, এখন চিনি দিয়ে দিব। তো পায়েসটা হয়ে গেছে, এখন আমি কিশমিশ দিয়ে নামায় নেব। যে কিশমিশটা দিয়ে দিই। হয়ে গেছে, পায়েসটা নামিয়ে নেব। দেখি মাংসটা কদ্দুর হইলো। সুন্দরভাবে হয়ে গেছে, সিদ্ধ ভালো হয়েছে। এই যে ই করলেই গুলা যায়, ভালো সিদ্ধ হয়েছে। এখন জিরা দিয়ে নামায় নিব। জিরার গুঁড়া, নামায় নিব। হয়ে গেছে। এই যে রোস্টের মুরগিগুলো আমার রেডি। কাইটা সুন্দর করে কাঁটা চামচ দিয়ে কেচে নিছি, ধুয়ে নিছি। এখন এটাকে আমি মশলা দিয়ে একটু মাখাই নেব। হালকা আদা বাটা, রসুন বাটা দিয়ে দেবো, একটু লবণ, আর দিয়ে দেবো এখানে কাঁচামরিচ বাটা। রং হয়ে গেছে, এখন আমি মুরগিগুলো দিয়ে দেবো ভাজার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। সবগুলো মুরগি আমি ভেজে নেব। মুরগির পিসগুলা রোস্টের জন্য ভেজে নিচ্ছি। এখানে আমি মুরগি ভাজার তেলটা ইউজ করছি। কটা তেজপাতা দিয়ে দিব। এখন দিব পেঁয়াজ বাটা, পুরোটাই লাগবে। লবণ দিয়ে দিলাম। আদা বাটা, রসুন বাটা, বাদাম বাটা, রোস্টের মশলাগুলো দিয়ে দিব। একটু কাঁচামরিচ বাটা। মশলাটা কষাই নিই আমি, তারপরে মুরগি ভাজাগুলো দিয়ে দিব। রোস্টের মশলাটা কষানো হয়ে গেছে। এই যে তেল উঠে গেছে উপরে। চিকেনগুলো সুন্দর করে কষাই নিই, তারপরে একটু হালকা পানি দিব। এখন একটু টক দই দিয়ে দিব পরিমাণ মতো। দইটা দিয়ে দিছি। এখন একটু জাল আসুক। জাল হয়ে গেছে, এখন আমি বেরেস্তা দিয়ে দিব। পরিমাণ দিই। চিংড়ি মাছ রান্না করবো। চিংড়ি মাছগুলো ভাজিয়ে নিতেছি। পেঁয়াজগুলো দিয়ে দিব।
মাছের পেঁয়াজগুলো ভাজা হোক, তারপর মশলা দেবো। এখন একটু পানি দিয়ে দেবো। বিসমিল্লাহ। রসুন বাটা, আদা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মশলাগুলো কষানো হোক, তারপর মাছটা দেবো। চিংড়ি মাছটা একটু কষাই নিই, কষানো হলে একটু জলের পানি দিয়ে দেবো মাছটা সিদ্ধ হওয়ার জন্য। কষানো হয়ে গেছে, আমার চিংড়ি মাছগুলো হয়ে গেছে, এখন নামায় নিব।